সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাউল দিয়ে মাছের মাথা দিয়ে মজাদার একটা রেসিপি। প্রথমে আমি বুটের ডাউলগুলো 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন আমি পানি দিয়ে আর লবণ দিয়ে চুলায় সিদ্ধ বসিয়ে দিব। আর এখানে নিয়ে নিলাম আমি মাছের মাথা। আমি একটা মাছের মাথা নিয়েছি, এখানে আর বেশি নেই। আর দুইটা মাছের মাথাটাকে মাঝখানে কেটে নিয়েছি, দুই পাশে যে মাংসটা আছে মাছের, ওই মাছের মাংসটা নিয়েছি। এখন আমি হলুদ আর লবণ দিয়ে মাছের মাথাটা আমি ভালোভাবে মেখে নিব, যাতে মাছের মাথার ভিতরে লবণ মরিচ ভালোভাবে ঢোকে, লবণ আর হলুদটা ভালোভাবে ঢোকে। এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে নিব। তো মাখা প্রায় হয়ে গেল। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে তেল দিয়ে দিব। আমি রান্না করার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন আমি তেলটা গরম হয়ে আসলে মাছগুলো এক এক করে আমি দিয়ে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে। আর এখানে ডাউলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। যখন সিদ্ধ বলক এসে যে উপরে যে ফেনাটা আছে, আমি ফেনাটা উঠে ফেলে দিব। আর এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হইতে হইতে আমি এদিক দিয়ে মাছের মাথাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। একবারে কড়াও ভাজবো না, একবারে মিডিয়ামও ভাজবো না, মোটামুটি একটু কড়ার থেকে একটু কম ভাজবো, যাতে মাছের মাথাগুলো না ভাঙে। আর কম ভাজলে মাছের মাথাগুলো ভেঙে যাবে, তাই যতটুকু প্রয়োজন যাতে ভাজার পরে যাতে না ভাঙে ওই রকম ভেজে নিব। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে এখন ওই যে তেলটা আছে ওই তেলটার মধ্যে আমি এখন আলাদাভাবে আমি আর কোনো তেল দিব না। মাছের মাথা দিয়ে যেটা রান্না ভেজেছি ওইটা দিয়ে আমি হয়ে যাবে। আর এখানে আমি হলুদের গুঁড়ো নিয়ে নিলাম 1 টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, স্বাদ মতো লবণ, আর আদা বাটা 1/2 টিস্পুন, রসুন বাটা 1/2 টিস্পুন। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। নিয়ে আমি সবগুলো একসাথে একটু পানি দিয়ে ভালোভাবে গুলে নিব, যাতে মশলাটা যাতে মনে হয় যেন বাটা মশলার মতো ওইভাবেই করে নিব। কারণ এভাবে যদি পানিতে একটু মশলাগুলো ভালোভাবে মিশিয়ে তারপরে রান্না করি, অনেক সময় বাটা মশলার মতোই মনে হয়, খুব ভালো লাগে। তো আমি এখানে যে তেলটা আছে তেলটা নিয়ে নিলাম। এখানে আমি 1/2 টিস্পুনের মতো জিরা নিয়ে নিলাম, গোটা জিরার মধ্যে দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে আমি যে মশলাটা আমি পানি দিয়ে গুলে নিয়েছি আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলাটা যাতে ভালোভাবে ভেজে যাতে উপরে যে তেল বেশি ওঠে ওইভাবে আমি ভেজে নিব। তো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে একটু অপেক্ষা করব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে মশলাটা ভাজতে হবে, তাহলে নিচে লেগে উঠবে না, নয়তোবা পড়ে যাবে না। আর হাই হিটে রান্না করলে চুলার দেখা যায় মশলাটা পড়ে যাবে, তাই একটু খেয়াল রাখতে হবে। মশলাটা যেহেতু একটু ঘন করে আমি গুলে নিয়েছি, তাই একটু খেয়াল রাখতে হবে যাতে পড়ে না যায়। তো আমার প্রায় কষানো হয়ে আসছে। এখন আমি বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপটা আমি দিয়েছি। আমার বাসায় টমেটো ছিল না, তাই আমি টমেটো কেচাপ দিয়েছি। আপনারা এখানে টমেটো ব্লেন্ড করে দিতে পারেন, তাহলে কালারটা খুব সুন্দর আসে। আমি এখানে টমেটো কেচাপটা দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখন আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব, ভালোভাবে কষিয়ে নিব, সুন্দর একটা ফ্লেভার বের হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। তো আমার এখানে প্রায় বুটের ডাউলটা 90% সিদ্ধ হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মাছের মাথাগুলো এখানে দিয়ে দিব। মাছের মাথাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। আর মাছের মাথাগুলো সবসময় আমি যে কোনো তরকারি রান্না করি না কেন মাছের মাথা দিয়ে, মাছের মাথা সুন্দরভাবে যদি ভালোভাবে কষানো হয়, তাহলে দেখা যায় মাছের মাথার ভিতরে লবণ মরিচ সুন্দরভাবে ঢুকে খেতেও ভালো লাগে। আবার অনেক সময় যদি কষানো ভালোভাবে না হয়, মাছের মাথার ভিতরে লবণ মরিচ ঢোকে না, তাহলে খেতেও ভালো লাগে না, একটু একটা বাজে গন্ধ বের হয়। তাই একটু মাছের মাথাগুলো যে কোনো সময় রান্না করি না কেন আমি মাছের মাথাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিই। তো এখন আমি এক এক করে মাছের মাথাটা দিয়ে দিব, দিয়ে অপেক্ষা করব। এক সাইড হয়ে গেলে আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। এ পর্যন্ত অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নামিয়ে নিব মাছের মাথাগুলো, যাতে ভিতরে লবণ মরিচ ভালোভাবে ঢোকে।
তো আমি উল্টি পাল্টিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ঝোলের মধ্যে যে বুটের ডাউলগুলো সিদ্ধ করে রেখেছি, বুটের ডাউলগুলো দিয়ে আমি এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এখানে একটু কষিয়ে নিব বুটের ডাউলটা, যেহেতু বুটের ডাউলটা সিদ্ধ হওয়া, এখানে আর বেশিক্ষণ সময় লাগবে না। ভালোভাবে একটা বলক আসলে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাগুলো দিয়ে আমি আবার একটু ঝোল দিয়ে একটু নেড়ে চেড়ে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। তো আমার প্রায় দেখুন বলক এসে গেছে। এখন আমি মাছের মাথাগুলো এক এক করে উপরে দিয়ে দিব। এভাবে বুটের ডাউল অথবা যে কোনো ডাউল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছেও খুব ভালো লাগে, আর কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। আমি এভাবে বেশিরভাগই রান্না করি মাছের মাথা দিয়ে। মাছ আনা হলে মাছের মাথা দিয়ে বেশিরভাগই রান্না করি ডাউল দিয়ে। তো সবগুলো মাছের মাথা দিয়ে আমি দিয়ে দিব গরম পানি। এখানে গরম পানি দিতে হবে। যে কোনো তরকারি রান্না করার সময় গরম পানি ব্যবহার করলে টেস্টটা ঠিক থাকে। তো দিয়ে দিলাম গরম পানি, দিয়ে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব। 5 মিনিট পর আমি এসে এখন দিয়ে দিব কিছু মশলা দিব। সামান্য পরিমাণ হাফ চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিব 2-3টা পেঁয়াজ কুচি। আমি এই সময় পেঁয়াজ কুচি ব্যবহার করতেছি, এ কারণে আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না। দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো জিরার গুঁড়ো। তো আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি পেঁয়াজটা দিয়েছি। আপনারা যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা ব্যবহার করবেন। তবে এই ধরনের তরকারির মধ্যে ধনিয়া পাতা ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি ধনিয়া পাতা হাতের কাছে ছিল না, তাই আর ধনিয়া পাতা দিতে পারি নাই। আপনারা ধনিয়া পাতা দিতে পারেন। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর হলো পেঁয়াজ কুচি দিয়ে আমি আর 2 মিনিটের মতো রান্না করব। রান্না করে নামিয়ে পরিবেশন করব। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আমার এই রেসিপিটি হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে গরম 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 ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজার আর খুবই ভালো লাগে। আর এই ধরনের রেসিপিগুলো শুধু ভাত দিয়ে না, যে কোনো পরোটা দিয়ে, যে কোনো রুটি দিয়ে খেতেও কিন্তু অনেক মজার। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি মাছের মাথা দিয়ে বুটের ডাউলের রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।